যার অভিযোগের ভিত্তিতে অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, তিনি কি বলছেন শুনুন। লক্ষ্য করলাম কুচবিহারে যিনি নিজেকে মহারাজ বলে আখ্যা দেন, অনন্ত মহারাজ, যিনি বিজেপির রাজ্যসভার সাংসদ, আমরা দেখতে পেলাম তিনি প্রচার মিডিয়ার মধ্য দিয়ে নেতাজি সম্পর্কে কুরুচির মন্তব্য করলেন। তাই আমরা বাধ্য হয়েছি থানা এফআইআর করতে। অবিলম্বে যে নিজেকে মহারাজ বলেন, অনন্ত মহারাজ, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং অবিলম্বে তার সাংসদ পদ বাতিল করতে হবে। আজকে এই অনন্ত মহারাজ আজকে উত্তর বাংলা জাতির নামে, ধর্মের নামে আজকে ভেদাভেদ তৈরি করে আজকে রাজনীতির স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছেন। আমরা সাধুবাদ জানাই মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলার। তিনি বলেছেন যেই হোক না কেন নেতাজি সম্পর্কে যারা সব মন্তব্য করেছেন তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অলরেডি গতকাল 3 জন অ্যারেস্ট হয়েছেন। তা আমরা আশা করব পুলিশ প্রশাসনের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে অনন্ত মহারাজকে অ্যারেস্ট করতে হবে, করে আওতায় এনে আইনের মধ্য থেকে যা শাস্তি দেওয়ার তাকে দিতে হবে এবং সাংসদ পদ অবিলম্বে তার বাতিল করতে হবে। গতকালই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আজব ইতিহাসের তত্ত্ব শুনিয়েছিলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। আর গতকালই বিজেপি নেতা তথাগত রায় বলেছিলেন কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এই মহারাজ যে কথাগুলো বলছে এগুলো তো শুধু আপত্তিজনক কথা নয়, চরম আপত্তিজনক কথা নয়, এগুলো মূর্খের মতন কথা। বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হয়েছে, আরও কিছু কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এত মূর্খ যে এভিডেন্স মানে কি তা পর্যন্ত জানে না। প্রথম যেটা করা উচিত হলো ওকে দল থেকে বার করে দেওয়া উচিত। এই অনন্ত মহারাজকে তো বিজেপির সদস্য করা হয়েছে, সেই সদস্যতা খারিজ করে দেওয়া উচিত। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য, আর এই নিয়ে গত 12ই আগস্ট যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন আইন সবার জন্য সমান। Any action against BJP Rajya Sabha MP Anant Maharaj, who has been making derogatory remarks against Netaji, and it's there in the public platforms? No, law is equal for everybody, everyone. Police will act according to the BNS. অনন্ত মহারাজের বিরুদ্ধে পুলিশের এফআইআর। এর আগে আপনারা জানেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা এবং তারপরেই কিন্তু অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান ছিনিয়ে নেওয়া হয়। আর এবার পুলিশ এফআইআর দায়ের করলো। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই রাজ্য জুড়েও শুরু হয় ধরপাকড়। নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের 2 অনুগামীকে গ্রেপ্তার করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অবমাননাকর মন্তব্য এবং এই ঘটনায় 9টি এফআইআর দায়ের হয়েছে আর 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নজর রাখবো পরের খবরে। রামপুরহাটে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার, এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রামপুরহাটের আয়েশ গ্রামের তৃণমূল কর্মীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। তৃণমূল কর্মী শরীফুল ইসলামের বাড়িতে মিলল 304টি জিলেটিন স্টিক উদ্ধারের পরই গ্রেপ্তার তৃণমূল কর্মী শরীফুল ইসলাম। কী কারণে এত বিস্ফোরক মজুদ, নেপথ্যে বড় চক্র, তদন্তে পুলিশ। একদিকে পাক জঙ্গি সন্দেহে ধৃত রানা রৌফ, তাকে জিজ্ঞাসাবাদ করছে এনআইএ আধিকারিকরা। আর অন্যদিকে এর আগে আপনারা জানেন পাক চর সন্দেহে হামিম মণ্ডল, যাকে বর্ধমানের রেনেসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং তার বান্ধবী অর্পিতা সরকার এবং আরও এক ব্যক্তি আদিত্য, এই 3 জনেরই জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। হামিম এবং অর্পিতাকে জেরা করে হাওড়া থেকে গ্রেপ্তার করা হয় আদিত্যকে। হানি ট্র্যাপে ফেলে মন্ত্রীর ছেলেকে অপহরণের ছক কষেছিল এই আদিত্য। পাক জঙ্গিদের হামিমদের হিট লিস্টে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। ভিভিআইপিদের গতিবিধি ট্র্যাক করত এই হামিম মণ্ডল। বর্ধমান থেকে হামিমকে গ্রেপ্তারের পর দাবি বেঙ্গল এসটিএফের। আর এই অর্পিতা সরকারের সূত্র ধরেই প্রথমে গ্রেপ্তার করা হয় হামিম মণ্ডলকে এবং তারপরে হাওড়ার বেলেলিয়াস রোড থেকে গ্রেপ্তার করা হয় আদিত্যকে। পাক জঙ্গি সন্দেহে ধৃত রানা রৌফকে জিজ্ঞাসাবাদ করছেন এনআইএর আধিকারিকরা। একাধিক প্রশ্নের উত্তর তার কাছ থেকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা। এর আগে আপনারা জানেন হাবড়া থেকে এই রানা রৌফকে গ্রেপ্তার করা হয়েছিল। আমাদের প্রতিনিধি আবিদ দত্ত এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। রাবিদ, জিজ্ঞাসাবাদ চলছে, এনআইএর আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন, এখনো পর্যন্ত কি খবর? দেখো একেবারেই, এবং এই যে রানা রাউফ, যে পাকিস্তানের নাগরিক ফয়জলাবাদের,
এবং নেপাল হয়ে সে ভারতবর্ষে প্রবেশ করে, তাকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। হেফাজতে থাকাকালীন তাকে যেমন বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চালানো হচ্ছে, তার সাথে সাথে তাকে জেরা চলছে। অন্যদিকে এসটিএফ এর আধিকারিকদের সাথে কথা বলে যেটা জানা যাচ্ছে যে এনআইএ এর আধিকারিকরাও তারাও কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন, এবং এই যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালানো হচ্ছে তার মূলত দুটো কারণ। তার কারণ পাকিস্তানের এই যে নাগরিক, সে তার আধার কার্ড, ভোটার কার্ডের নাম পরিবর্তন করে কলকাতা থেকে সেগুলো বানিয়ে এবং নেপাল থেকে কলকাতায় এসে বসবাসও করছিল, এবং তার সাথে সাথে তার বাংলাদেশে চলে যাওয়ার একটা পরিকল্পনা ছিল। বাংলাদেশ হয়ে সে কি পাকিস্তানে ব্যাক করত? এই বিষয়গুলো জানার জন্যই এনআইএর তরফ থেকে এই জিজ্ঞাসাবাদ। এনআইএর তরফ থেকে জিজ্ঞাসাবাদের আরো একটা কারণ আছে, তার কারণ প্রাথমিকভাবে বেঙ্গল এসটিএফ জিজ্ঞাসাবাদ এবং তথ্য প্রমাণ সংগ্রহ করে যেটা জানতে পেরেছে যে আইএসআই এর বেশ কয়েকজন অপারেটিভসের সঙ্গে এই রানা রাউফের যোগ রয়েছে। আইএসআই এর এই অপারেটিভসের সঙ্গে রানা রাউফের যোগের পেছনে কারণ কি এবং কোনো অ্যাসাইনমেন্টে সে রয়েছে কিনা সেই বিষয়গুলো জানা জরুরি। তার কারণ এনআইএ এর কাছে যে বিভিন্ন ধরনের ইনপুটস গুলো রয়েছে সেগুলোর সঙ্গে তারা ভেরিফাই করে দেখতে চাইছেন যে পড়শি দেশ অর্থাৎ পাকিস্তানের আইএসআই এর তরফ থেকে কি ধরনের চক্রান্ত ভারতের বিরুদ্ধে করার চেষ্টা চলছে, এবং সেই জন্যই এনআইএ এর তরফ থেকে এই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তারা এই যে জিজ্ঞাসাবাদ করার পর একটি রিপোর্ট তাদের ডিপার্টমেন্টাল হেডকোয়ার্টারে সেখানে পাঠাবেন। হেডকোয়ার্টারে পাঠানোর পরে পরবর্তীকালে যদি ইউএপিএ দ্বারা এই মামলাতে যুক্ত হয়, যেটা সম্ভাবনাই বেশি, সেই ক্ষেত্রে আদালতে কিন্তু আবেদন করে তারা এই মামলা নিয়েও নিতে পারেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।